শুভ সকাল আমার মিষ্টি পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আর একটা রোদ উজ্জ্বল নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত। কারণ আজকে সত্যি ভীষণ ভালো রোদ্দুরটা উঠেছে, দেখেই মনটা খুব আনন্দ হয়ে গেছে। আর সকালবেলা সমস্ত রকম বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। ছেলের আজকে ভূগোল পরীক্ষা, তো ছেলেকে নিয়েও বেরোবো, কিন্তু তার আগে তো রান্নাবান্না সব সারতে হবে, কারণ খাওয়া দাওয়া করে তবেই না সবাই মিলে বেরোবো। তো এখানে দেখো মাছের সাথে ঠেকিয়ে তোমার পটল, তারপর কলা আর ওল এনেছে। তো সেগুলোকে তো এইভাবে রেখে দেওয়া যায় না, ওই জন্য সব শুদ্ধ সিঙ্কে ফেলে একদম ভালো করে ধুয়ে নিলাম, তাহলে আমারও মন শান্তি। জানি বাজারে সব একসাথেই বিক্রি হয়, কিন্তু তাহলেও বাড়িতে যদি এইভাবে দেখি তো মনটা শান্তি লাগে না। তো সেই কারণে বাড়িতে আসার পর একটু ধুয়ে নিলে মনটা শান্তি লাগে। আর এখানে আমি বলেইছিলাম যে কাতলা মাছ আনতে, আর তার সাথে একটু চিংড়ি মাছ আনতে। আর কাতলা মাছ আমরা সাধারণত বরফের মাছ খাই না, সবসময় দেশি মাছটাই খাই। তো ওই কাতলা মাছ নিয়ে এসছে 6 পিস, দুদিন সুন্দর হয়ে যাবে। আর এনেছে তোমার চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড়। আর চিংড়ি মাছগুলো ওই জন্য আমি দেখলাম বড় বড় চিংড়ি মাছ বলে ছাড়িয়েই রাখি, কারণ ছোট ছোট হলে ছাড়াতে ভালো লাগে না। মনে হয় সেদিনের মতো যেটুকু রান্নার সেটুকুই ছাড়িয়ে নিই, বাকি পরে যেদিন রান্না করব সেদিন ছাড়াবো। কিন্তু যেহেতু দেখলাম চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, আর বেশি না, ওই ধরো 14-15টা মতো, বললাম না তাহলে ছাড়িয়ে নিই। ছাড়িয়ে নিলে তাহলে পরের দিন যখন রান্না করব তখন আর হেডেকটা থাকবে না। আর এখন তো ছেলের পরপরই রোজই পরীক্ষা, তো ওই মাছ বেছে রান্না করতে অনেকটা চাপের হয়ে যায়। ওই জন্য একদিন যদি এই কাজটা করি তো সেই কাজটা হয়ে যাবে একবারে, আর বাকি দিনগুলো শান্তি। এই হলো ব্যাপার। আর কালকে যা যা কেচেছিলাম জানো, সকালবেলা রোদ্দুর দেখে আগে সব সকালে দিয়ে এসেছি ছাদে। আর আবার আজকে যেগুলো চানের সময় কাচলাম সব হাতেই কেচেছি, সেগুলোকে তারপর আবার দিয়ে এলাম। আর ওগুলো তো মোটামুটি শুকিয়ে গিয়েছিল, শুধু রোদ পাওয়ানোর জন্যই দিয়ে এসেছিলাম। তো ওগুলোকে পুজো করতে গিয়ে সব কিছু তুলে এনে আবার নতুনগুলো সব মেলে দিয়ে এসেছি। ছেলেকে নিয়ে বেরোনোর আগে সব তুলে দিয়ে যাব, কারণ কখন কিভাবে বৃষ্টি পড়ে আসে এখন বোঝা তো যায় না, কারণ বর্ষাকালে তো যখন তখন বৃষ্টি আসতে পারে না। তো সেইভাবে ছাদে রেখে গেলে হবে না। আর এখানে দেখো 3 জনের 3 পিস মাছ বেছে ভেজে নিচ্ছি, আর বাকি মাছ সব চালান করে দিয়েছি ডিপ ফ্রিজে। আর আজকে করব আলু পটল দিয়ে মাছের ঝোল। তো কুটনো কাটনাও সব কোটা হয়ে গেছে। তো চলো এবার আলু পটল দিয়ে মাছের ঝোলটা করে নিই। আর আলু পটল দিয়ে এইভাবে মাছের ঝোল খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলবে। আর আমি কিন্তু ভীষণ পটল খেতে ভালোবাসি। জানি না অনেকে পটলটা ভালোবাসে না, কিন্তু আমার পটল পুরনো হলেও খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আমি ডাল পটল ভাজা দিয়ে অনেকটা ভাত খেয়ে নিতে পারি। আবার দই পটল বলো, এগুলো তো ভালো ভালো খাবার, ভালো ভালো জিনিস পড়ে। এই আলু পটলের মাছের ঝোলটা এটাও বেশ ভালো লাগে। তো দেখো আমি আলু আর পটলটাকে মোটামুটি ভালোভাবে ভেজে নিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট। ব্যাস, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দেব। তবে এর মধ্যে আমি দিয়েছিলাম নুন, মিষ্টি আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা বেটেছিলাম ওই জন্য। আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিইনি। ঝাল লঙ্কার গুঁড়োটা সাধারণত আমরা ইউজ করি না, খুব কম সময় ইউজ করি, কাঁচা লঙ্কা বেটেই বেশি রান্না হয়। তো চলো, রান্নার গুণ তো সেখানেই যখন তুমি খুব ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে দেবে। তো দেখো এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপর আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আর মাছটা একসাথে দিয়ে দিলাম। এবার আর কি টকবক করে ফুটবে। আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে, পটলটা বেশ নরমই হয়ে গেছে। তবে দেশি পটল তো ওই জন্য আমি আর ভেজে তুলে রাখলাম না, কারণ আমি জানি ও দেশি পটল একটু সেদ্ধ হতে টাইম নেয়। ব্যাস, ঝোল একদম টকবক করে ফুটছে। এবার নামানোর আগে একটু ঘরের তৈরি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। তাহলে মাছের ঝোল একদম কমপ্লিট। এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এরপর আমি করব চিচিঙ্গে ভাজা। পেঁয়াজ, চিচিঙ্গে, কাঁচা লঙ্কা আগে থেকে কুটে নিয়েছি, আর এখানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এবার চিচিঙ্গেগুলো অনেকে নুন মাখিয়ে রাখে, তবে আমার খুব একটা নুন মাখিয়ে রাখতে পছন্দ হয় না। তার একটাই কারণ, নুনের ব্যালেন্সটা যদি বুঝতে না পারি না, কারণ চিচিঙ্গে তো ভেজে অল্প একটু হয়ে যায়, তখন সে বেশি নুন হয়ে গেলে খাওয়া যাবে না। ওই জন্য আমি নুনটা পরেই দিই, প্রথম থেকে নুনটা দিয়ে রাখি না। তো খুব ভালো করে ভাজা হওয়ার পর তারপর নুন, অল্প মিষ্টি আর হলুদ গুঁড়ো দিয়ে আর একবার ভালো করে ভেজে নিয়ে ব্যাস একটুখানি হয়ে যাবে, তুলে রাখবো। আর এইটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, যদিও জিনিসটা কমে যায় কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপর করব গাঁটি কচু আর আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তার জন্য দেখো তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে বেশ ভালো লাল লাল করে ভেজে নেব। আর গাঁটি কচু আলু আমি কোনো কিছুই কিন্তু
কুকারে দিয়ে সিদ্ধ করি না, একটু খালি জলে ভাপিয়ে নিই। তা না ভাপালেও হয়, আজকে আমার তাড়া আছে বলে ওই জন্য আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি। তো সেদ্ধ কিন্তু করিনি। এবার এটাকে খুব ভালো করে কিন্তু তেলের মধ্যে ভেজে নেব, কোনো রকম মশলা না দিয়ে। আর চিংড়ি মাছগুলো আমার যেহেতু বড় বড় ছিল, ওগুলো এক একটা চিংড়ি মাছকে 3 পিস করে কেটেছি। কেটে ওই ধরো 4টে কি 5টা চিংড়ি মাছ দিয়েছি, তাহলে অনেকগুলো চিংড়ি মাছ হয়ে গেছে। এবার খুব ভালো করে কষিয়ে নেবো। আর যখন আলু আর গাঁটি কচুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় দেব, দেখো এই সময় লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই সময় দেবো এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্ট, সেই পেস্টটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে যে সমস্ত রুটিন মশলা আমরা রোজ তরকারিতে ইউজ করি আমাদের বাঙালি ঘরে, সেই সমস্ত মশলাই দিয়ে দেব। ব্যাস, তাহলেই হয়ে গেল। আর কিচ্ছু না। এবার খুব ভালো করে কষাবো, কষিয়ে কষিয়ে যখন দেখবো একদম কড়া থেকে ছেড়ে আসছে ব্যাপারটা, ঠিক সেই সময় পরিমাণ মতো জল দেব। তবে কষাতে কষাতেই কিন্তু আলু বলো গাঁটি বলো বেশ সেদ্ধ হয়ে যায়। তবে জলটা একটু বেশি দেবে, কারণ জলটা একটু দেওয়ার পর জলটা অল্প একটু মরে গেলে নামিয়ে নেবে, কারণ পরে দেখবে ওটা ঠিক শুকনো শুকনোই হয়ে যায়, কারণ আলু আর গাঁটি অনেকটা জল টেনে নেয়। তো দেখো আমার এখানে বেশ কষানো কিন্তু কমপ্লিট, একদম কড়া থেকে উঠে আসছে। এবার আমি দেব অল্প গরম জল, ব্যাস এইটুকু জল দিয়েছি। দিয়ে এর মধ্যে মোটামুটি আমার আলু গাঁটি সব সেদ্ধ হয়ে যাবে। আর একটু জল জল করে নামাবো, যেটা বললামই, কারণ নামানোর পর একটুখানি কিন্তু জলটা গাঁটি আলু সব টেনে নেয়, ফলে ওটা শুকনো শুকনোই হয়ে যাবে। তো দেখো এরকম অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে নেব ব্যাপারটা, এটা কিন্তু পরে একদম ঠিকঠাক হয়ে যাবে। আর এর মধ্যে তোমরা গরম মশলা দিতে পারো, তবে আমি চিংড়ি মাছ দিলে সাধারণত তার মধ্যে কোনো রকম গরম মশলা বা তোমার ধনে পাতা এসব দিতে পছন্দ করি না। যদি তোমরা দিতে পছন্দ করো তো দিতেই পারো, আমার যেন মনে হয় চিংড়ি মাছের গন্ধটা কমে যায় তার জন্য। তো যাই হোক, চলো, এখানে তো ভাত আছে, এখানে হলো চিচিঙ্গে ভাজা, আর এখানে দেখো আছে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের যে তরকারিটা করলাম সেই তরকারিটা। আর এটা কিন্তু এবলার নয়, এটা কিন্তু বিকালের, মানে ছেলেকে নিয়ে বেরিয়ে যাবো তো ওই জন্য করে নিয়েছি। আর এখানে মাছের ঝোল পরের খাওয়া হয়ে গেছে, আমার আর ছেলে 2 পিস মাছ আছে, পটল আর আলু আছে, ব্যাস। এবার চলো রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিই, কারণ এই সময় কিন্তু শুয়ে বসে থাকার টাইম নয়, পরপর নিজের কাজগুলো করে নিতে পারলে, তারপর রেস্ট নিতে পারলে না শান্তি করে রেস্ট নেওয়া যায়। আর এখানে দেখো আমি চলে এসেছি একদম ভাত নিয়ে, কারণ কি আমি ওই তাড়াতাড়ি করে খেয়ে না বেরোতে পারি না, খুব কষ্ট হয় আমার জন্য, আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই। ছেলে পরে খায়, কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হয়, কারণ ওই খেয়ে দিয়ে না হাঁসফাঁস করে একদম বেরোতে পারি না। আর এখানে দেখো ওই চিচিঙ্গে ভাজা, লেবু, অল্প একটু গাঁটি কচুর তরকারি আর মাছের ঝোল, ব্যাস এই হলো আমার খাবার। তো যা যা রান্না করেছি নিয়ে নিয়েছি, আর ছেলেরটা ছেলের মতো রাখা আছে, ও যখন খাবে বলবে ওকে বেড়ে দেবো, তাহলেই হয়ে গেল। তো চলো খেয়ে নিই এবার আমি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখানে এখানে ছেলেও রেডি হয়ে গেছে। বল কেমন হবে পরীক্ষা? হবে? চ চ কত লম্বা হয়ে গেছে আমার থেকে, দেখেছ? তো এখন বাজে ঘড়িতে ওই তোমার ধরো 1:20, আমরা স্টেশনে চলে এসেছি, আমাদের 1:35-এর ট্রেন। আর স্টেশনে বসে আছি ছেলে আর আমি, এখনও ওর কোনো বন্ধুরা আসেনি, তো আসবে। আর আমি যেহেতু টোটোয় আসি আমরা, তো আমরা একটু তাড়াতাড়ি বেরোই, কারণ টাইমে টোটোটা না পেলে ট্রেনটা চোখের সামনে বেরিয়ে যাবে না, তখন মনটা খুব খারাপ লাগে। আর আকাশটা দেখো, একেই হয়তো বলে শরতের আকাশ, কি ভালো লাগছে না, ওই জন্য আমি একটুখানি ভিডিও করলাম। আর এই যে আসছে থ্রু ট্রেনটা, এই থ্রু ট্রেনের পরেই কিন্তু আমাদের ট্রেনটা রোজ ঢুকে, আমরা কাটোয়াতে যাই তো এই থ্রু ট্রেনটার পরেই আমাদের ট্রেনটা ঢোকে। আর আকাশটা দেখে না এত ভালো লাগছে যে কি বলবো। তো চলো, চলে এসছে থ্রু ট্রেন, এই থ্রু ট্রেনটা আসা মানে পরের ট্রেনটা আমাদের ট্রেনটাই আসবে। তো এটাই হলো ব্যাপার। আর এখন ওর মোটামুটি সব বন্ধুরা চলে এসেছে, তো ট্রেনটা যাবে আর তারপরে আমাদের ট্রেনটা ঢুকবে। আর ওদের পরীক্ষা 2:30 থেকে, তো হাতে অনেকটাই টাইম আছে। আর এখানে দেখো ট্রেনে উঠে পড়েছি, আর ওরা সব পড়তে পড়তে যাচ্ছে। তো এই হলো ব্যাপার। আর এইদিকে আমরা বসে আছি মায়েরা, আর ওদিকে ওরা পড়তে পড়তে যাচ্ছে। তো পড়া কম, ওদের গল্পটাই বেশি হয়, তুই এটা করেছিস, তুই ওটা করেছিস, তুই ব্যাক পয়েন্টিং করেছিস, বা তুই ভূগোলের এই আঁকাটা দেখেছিস, এই সমস্ত কথাই বেশি হচ্ছে। আর এখানে দেখো প্রচণ্ড আজকে জানি না কেন ট্রেনে ভিড় ছিল, তো যাই হোক আমরা নেমে পড়েছি। আর এমনিতেই তো রিজরাতে ভালো ভিড় থাকে ট্রেনে,
তো তার সেই কারণে মানে এখানে অনেকেই স্কুলে আছে, তো তো এই সময় থেকে অনেকেরই পরীক্ষা, ওই কারণে বেশ ভিড় থাকে স্টেশনটাতে, তো এটা দেখলেই বুঝতে পারবে। আর আমরা দেখো এখানে টোটোয় উঠে পড়েছি। তো টোটো করে যেতে হয় একটু স্কুলটাতে, কারণ ট্রেন থেকে তুমি হেঁটেও যেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু পরীক্ষার সময় ছেলেগুলোকে ঠিক হাঁটাতে ভালো লাগে না। আর আজকে রোদ্দুরের তাতটাও খুব আছে, বৃষ্টি পড়লেও যেমন হাঁটাতে ভালো লাগে না, রোদ্দুরের তাত খুব থাকলেও কিন্তু হাঁটাতে ভালো লাগে না। তো সেই কারণে ওদেরকে টোটোয় তুলে দিয়েছি, আমিও টোটোয় উঠে পড়েছি। আর একটা হলো স্কুলের ছোটো গেট, মানে ছোটো গেট মানে এটা স্কুলের পিছন দিকটা, বুঝতে পেরেছো তো? তো আমরা পিছন দিক দিয়েই ঢুকি, তাতে আমাদের সুবিধা হয়। আর সামনের দিক দিয়ে গেলে টোটো ভাড়াটাও অনেকটা নেয়। চলো দেখে যাবো, দাঁড়িয়ে আছি একটা লাল দাঁড়িয়ে আছে থেকে মুখটা খেয়াল করতে, ছেলের জন্য দেখ না গল্প করছে। আমার ছেলে পড়াকাটার নাম তো প্রণাম করা হয়েছে, টাটা। ওগুলো আবার চলে গেছে ছেলে, আমার ছেলে এই উজানের কাছ থেকে নিয়ে নিস বাবাই, উজানের কাছ থেকে নিয়ে নিস। এক কথা কতবার বলবি, ভুলে যায় তো, পুরো বাবার মতো সব ভুলে যায় সব। তো চলো ছেলেরা তাদের ক্লাসরুমে চলে গেল, মানে যে যে ক্লাসে যার যার সিট পড়েছে চলে গেল। আর আমরা মায়েরা এবার যাচ্ছি আমাদের নিজেদের গন্তব্যস্থলে, যেখানে আমরা রোজ আড্ডা মারি 10 টাকার ঘরে। আর এখানে সব এরকমই ঘর পাওয়া যায়, জানো তো, 10 টাকা করে বসতে দেয়, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 10 টাকা। বাথরুম আছে, সব আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সেই ঘরেই আমরা বসি। আর এইটা হলো ওদের স্কুলের মন্দির। এখানে সমস্ত রকম পুজো হয়, এছাড়া নানান রকম পূর্ণিমাতে বা তোমার বাচ্চারা যেখানে হস্টেলে থাকে তারা এখানে রোজ সকালবেলা প্রার্থনা করে, পুজো হয়, সব কিছুই হয়। এটা হলো কালী মন্দির, এখানে পুজো হয়। তো চলো চলে এসেছি একদম আমাদের 10 টাকার ঘরে। তো 10 টাকার ঘরে এসে আমরা আজকে আমাদের ফিস্ট হবে তোমার কি বলে আলু কাবলি, আলু কাবলি হবে। তো আলু কাবলির জন্য সবাই যা যা আনার এনেও দিয়েছি। তো এবার সুন্দর করে আলু কাবলি মাখা হবে আর খাওয়া দাওয়া হবে। তো চলো জলই মাখবে আর আমরা সব খাবো। আর এখানে কেয়া দেখো নিয়ে এসছে তেঁতুলের আচার করে, সবাই সেটা খাচ্ছি। সেই স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে, দারুণ খেতে হয়েছিল আচারটা। আর আলু কাবলিটাও দারুণ হয়েছিল। যার যার যা যা দায়িত্বে পড়েছিল শেষ তারা সব কিছু নিয়ে চলে এসছে। এবার শুধু সুন্দর করে মাখা হবে আর সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া হবে। তো চলো আমরা কি কি গল্প করি তোমাদেরকে একটু শোনাই। বলো তোমরা কিছু শুনতে পেলে যে আমাদের কি কি গল্প হয়? কেউ কিচ্ছু শুনতে পাবে না, কিন্তু সবাই মিলে কেউ না কেউ কারোর না কারোর সাথে কথা বলছি। এই করতে করতে আমাদের যে কখন 1.5 ঘন্টা, এখন 40 নম্বরের পরীক্ষা 1.5 ঘন্টা, এরপর 100 নম্বরের পরীক্ষা 3 ঘন্টা কেটে যাবে, আমরা নিজেরাও বুঝতে পারবো না। আর এই সময়টা আমাদের এত ভালো কাটে না যে কি বলবো। তো চলো তোমরা দেখো, আমরা সবাই মিলে এখন আলু কাবলি মাখছি। আর টেস্ট কার কীরকম টেস্ট হয়েছে সেটা দেখতে দেখতেই তো অর্ধেক আলু কাবলি শেষ হয়ে গেল। যে দেখ ঠিক আছে, ঠিক আছে, নুন ঠিক আছে, মিষ্টি ঠিক আছে, এই করতে করতে আমাদের আলু কাবলি অর্ধেক শেষ হয়ে গেল। আর এখানে আমার কিছু বন্ধুদের ছবি দিলাম তোমাদের সাথে। তো দেখো দেখতে দেখতেই আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো, পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।